আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো পাংচার হয়ে গেছে টায়ার। আচ্ছা বলছি যে আমার স্ত্রী আরশি, ওর ইমিডিয়েটলি ব্লাডের দরকার, মানে বম্বে ব্লাড গ্রুপ। কিন্তু আমি এখন তো যেতে পারবো না। মানে দুদিন আগে আমি বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। আপনাদেরই আসতে হবে ব্লাড নিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে, আমরাই আসবো। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আরশির জন্য একটুও রক্ত পাবে না, একটুও না। লোকটাকে আমি সাক্ষ্য পর্যন্ত পৌঁছাতেই দেব না। নবদ্বীপের একটা ঠিকানা পাঠাচ্ছি, একটা লোককে খতম করতে হবে। নাম রক্তিম দে। লোকটা আরশির পোটেনশিয়াল ডোনার। লোকটাকে ট্র্যাক করে খতম করে দাও। এই লোকটার এক ফোঁটাও রক্ত যেন আরশির শরীরে না ঢোকে। ওকে? আরশি, এবার তো তোমার বজরংবলিও তোমায় বাঁচাতে পারবে না। এক ফোঁটা রক্তের জন্য তুমি তরপে মরবে। জমের দুয়ারিতে তুমি পৌঁছেই গেছো, এবার হালকা করে একটু ঠেলে দিলেই ব্যাস। ওয়াও, লাখ এবার আমাদের সঙ্গে যে। হোয়াট হ্যাপেন্ড মম? লোকটার রিসেন্টলি পা ভেঙে গেছে, ও বেরোতেই পারবে না। একে মারা খুবই ইজি ব্যাপার। ওয়েট, হ্যালো, শোনো, তোমরা ডিরেক্ট দুজন লোকটার বাড়ি চলে যাও, আর ব্লাড নিতে পারে এমন দুজনকে সঙ্গে নাও। আর দেখো যাতে কেউ সন্দেহ না করে। ওরু, ব্লাড তো অ্যারেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন নবদ্বীপ গিয়ে ব্লাড নিয়ে ফিরে আসতে তো অনেকটা সময় লেগে যাবে। তুমি কোনো চিন্তা করো না বাবলুদা, বেশি সময় লাগবে না। আর ব্লাড নিতে যা যা লাগবে আমি সব নিয়ে নিচ্ছি। ওকে চল ম্যাম, চলো চলো। মাই গড, ভাইটালস ড্রপ করছে। পেশেন্টের অবস্থা খুব খারাপ। ওনার বাড়ির লোক ব্লাড অ্যারেঞ্জমেন্ট করতে পারলো? স্যার, ওনারা তো কিছু জানাননি। আমার তো মাথায় কাজ করছে না, কিসের থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমি ঠাকুর কিছু বুঝতে পারছি না। এই তো ডাক্তারবাবু, আরশি কেমন আছে? কন্ডিশন খুব খারাপ, ভাইটালস ড্রপ করছে। লাইফ সাপোর্ট আর কয়েক ঘন্টাই কাজ করবে। আপনারা কি ব্লাডের কোনো ব্যবস্থা করতে পারলেন? না ডাক্তারবাবু, কিন্তু আমার ছেলে খুব চেষ্টা করে যাচ্ছে। ইমিডিয়েটলি অপারেট না করতে পারলে সবটা কিন্তু হাতের বাইরে চলে যাবে। প্লিজ ওনাদেরকে বলুন তাড়াতাড়ি করতে। আমরা এখনো একটা গুলি কিন্তু বার করতে পারিনি, জানেন নিশ্চয়ই। বেশি দেরি করলে কিন্তু ইনফেকশন ছড়াবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল সাক্ষ্যবাবুকে ব্লাড জোগাড় করতে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার ছেলেটাও। হ্যালো ঋতু, পেয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, আমাকে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি জেঠিমার সাথে কথা বলে আমি এই দিকটা দেখে নিতে বলে আসছি। হ্যাঁ ডক্টরবাবু, পেয়ে গেছে, ওরা ব্লাডটা পেয়ে গেছে। হ্যাঁ বলছি ডোনার থাকে নবদ্বীপে, তো দাওয়াইকে এখন নবদ্বীপে যেতে হবে, ওরা যাচ্ছে ওখানে। মেক ইট ফাস্ট প্লিজ। জেঠিমা ঋতু বললো যে আমাকে যেতে ওখানে। তুই যা, এদিকের কথা চিন্তা করতে হবে না তোকে। তুই যা, তুমি সামনে নাও, আমি আসছি। তুমি সামনে নাও। মেয়েটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, মেয়েটাকে বাঁচিয়ে দাও। তোমার কাছে আমি একটাই প্রার্থনা করতে এসেছি ঠাকুর, মেয়েটাকে বাঁচিয়ে দাও, মেয়েটাকে
তাড়াতাড়ি বাঁচিয়ে দাও। আমার খুব টেনশন হচ্ছে। আমরা ঠিক সময় মতো ব্লাড নিয়ে পৌঁছাতে পারবো তো? পারতে আমাকে হবেই। আশিকে আমি বাঁচাবই, ওর কিচ্ছু হবে না। বলছি পেশেন্টের ডিটেলস সবকিছু শেয়ার করা হয়েছে তো রক্তিম বাবুর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি আলাদা করে ওনাকে আরশির নাম, কোন হসপিটালে অ্যাডমিট আছে সমস্ত কিছু টেক্সট করে দিয়েছি। সাক্ষ্য স্যারের ওয়াইফ আরশি এটাও বলেছি, ইভেন স্যার নিজে আসছেন এটাও জানিয়েছি। ঠিক আছে তাহলে। হ্যাঁ সায়ক, সায়ক আর কতক্ষণ লাগবে? কতক্ষণ দেখাচ্ছে? চলে এসছি দাদাই, প্রায় 30 মিনিট বলছো। না, তোমার শরীরের কি অবস্থা? দুদিন আগে পাটা ভাঙলে, বয়সটাও তো হচ্ছে নাকি? এই অবস্থায় আবার ব্লাডটা না দিলে কি হতো না? দেখো, একটা মানুষের জীবন মরণ সমস্যা, এই অবস্থায় না বলি কি করে বলো তো? কিন্তু আরে দেখো শোভা, একদিন আমারও তো ব্লাডের দরকার হতে পারে। তখন যদি কেউ ব্লাড না দেয় কি হবে বলো তো? আজ আমি ওনাদের উপকার করছি, একদিন ওনারা হয়তো আমার উপকার করবে, তাই না? এমন একটা রেয়ার ব্লাড গ্রুপ, এটুকু সার্ভিস তো দিতেই হবে। নাও, খেয়ে নাও। দাঁড়াও দেখি। আপনারা? নমস্কার। হ্যাঁ, আমরা সাক্ষ্যজিৎ চ্যাটার্জির লোক, রক্তিমবাবুর ব্লাড কালেক্ট করতে এসেছি। ও সাক্ষ্যবাবু আসবেন বলেছিলেন, উনি এলেন না যে? না, উনি আসতে পারবেন না। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাই উনি আমাদেরকে পাঠিয়েছেন। রক্তিমবাবু কোন ঘরে আছেন? ও উনি ওই ভেতরের ঘরে আছেন। টাইমিং একবারে পাক্কা আছে, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আসার আগে খেল খতম। আরে তো পাংচার হয়ে গেছে টায়ার। কি করবে বা দাদা, এই তো গাড়িতে তো কোনো এক্সট্রা স্টেপ নিও নেই। আরে সেটাই তো। কিন্তু সর্বনাশ হয়ে গেল, এখনই টায়ার পাংচার হতে হলো। বিপদের উপর আরো বিপদ। আর স্টেপ লাগাতে তো টাইম লাগবে, আর এখানে আশপাশে কোনো কার রিপেয়ারিং এর দোকানও তো দেখতে পাচ্ছি না। ইস, পুলিশের গাড়িটা আনলেই ভালো হতো।